আমরা মাইক্রোসফট পেইন্টের মধ্যে অনেক কাজগুলা করছি। তো এখন আমরা মাইক্রোসফট পেইন্টের মধ্যে কিভাবে টেক্সট রে এডিট করবো বা টেক্সট রে কিভাবে কালার করবো এইটা আমি দেখাইমু যে কিভাবে আমরা টেক্সট রে কত ধরনের কালার করতাম পারি। তো এই যেটা আমরা সামনে আছে এটার কয় টুলস বারর মধ্যে যেটা আছে এটা মিনস হইছে টেক্সট। এটা দিয়ে আমরা টেক্সট বুঝি। এটার মধ্যে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা যে বোর্ড আছে এই বোর্ডের মধ্যে যখন আমরা কার্সার রাখবো, কার্সার রাখার পরে যখন একটা ক্লিক করবো তখন এটার মধ্যে আমরা টেক্সট লিখতাম পারবো। এখন যে আমার একটা টেক্সট বক্স এখানের মধ্যে বনছে, এটা বক্সটা বনবো আমার কোন সময়, এই বক্সটা বনবো আমার ফন্টর সাইজ দেখিয়া। আমার ফন্টর সাইজ আছে 20, এই 20 সাইজ অনুসারে এই বক্সটা আমার বনছে। এখন আমি যদি এটার সাইজে বাড়াই দিই, এই কর্নারের মধ্যে এই যে একটা আছে ড্রপ ডাউন বাটন, এটার মধ্যে আমরা এখন হাইয়েস্ট আমরা 72 সাইজ আছে। আমি এটারে যদি 72 এর মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করার পরে আমি যখন এখানের মধ্যে কার্সারটারে রাখবো, রাখার পরে এই যে কার্সার রাখছি আমি এখানে টাইপ করতাম যদি চাই DII, কিবোর্ডটা কি ক্যাপস লক অন করে নিলাম, ক্যাপিটাল লেটার সব লেখা হইলো, DIIT সার্চ মারি আমি এখানের মধ্যে লিখলাম। এখন যে DIIT-টা আমি লিখছি এটারে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতাম পারি এইভাবে। এই যে এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতাম পারি, টান মারি ড্র্যাগ করলে সিলেক্ট হইব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই যেটা আমরা সামনে পাই আর যে এটা হইছে ফন্ট স্টাইল। এটার মধ্যে আমরা ফন্টর স্টাইল পাই। এখানের মধ্যে আমরা ক্লিক করলে আমরা ফন্টর কত ধরনের ফন্ট আছে, স্টাইল আছে। আমার যেটা স্টাইল ভালো লাগে, যে ফন্ট আমার ভালো লাগে আমি এখান থেকে নিতাম পারি। যেমন আমি এটার নর্মাল ভাবে একটা ফন্টের মধ্যে রাখলাম যেটা রাখা এরিয়াল ব্ল্যাক। এই এরিয়াল ব্ল্যাক ফন্টের মধ্যে আমি এটারে কনভার্ট করলাম। এখন এরিয়াল ব্ল্যাক ফন্টে আমার এটা হইছে, এই ফন্টে আমরা জানি এরিয়াল ব্ল্যাক। এই যেমন আমি DIIT লিখছি, এই সাইজটারে আমি কালার করতাম। যদি সে আমি সবরে একসঙ্গে কালার করতাম ওই রকম ড্র্যাগ করে সিলেক্ট করে এখান থেকে কালার করতাম পারি। যদি চাই না আমি একটা কালার করতাম ওটারে সিলেক্ট করি আমি এটার এই কালারটা দিতাম চাই। যদি চাই আমি এটারে সিলেক্ট করি আমি এটার এই কালার দিতাম চাই। যদি সে মিটারে সিলেক্ট করি আমি এটারে অন্য কালার দিতাম চাই। এইরকম ভাবে আমি একটা একটা কালার দিতাম পারবো। তো সব রে একসঙ্গে সিলেক্ট করিয়া যদি চাই আমি একটা কালার দিতাম, যেমন ব্ল্যাক রাখতাম, ব্ল্যাক রাখতাম পারি। এইভাবে আমরা কালার করতাম পারি। বা যখন আমি সিলেক্ট এই যে বক্স আছে বক্সের মধ্যে আমি আছি, এখন বক্সের বাইরে যখন ক্লিক করে দিব তখন তারে আমি এইভাবে সিলেক্ট করিয়া কালার করতাম পারতাম না। তখন আমি এখান থেকে লিখবো ফিল উইথ কালার। এই যেটা আমরা জানি ফিল উইথ কালার, এটার মধ্যে আমরা একটা ক্লিক করবো। করার পরে কালার প্লেট থেকে আমরা কালার চয়েস করবো। যেমন আমি এটা আছে রেড কালার, এটা নিয়ে এই ফিল উইথ কালারটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করলে এটা কালার চেঞ্জ হইব। যেমন আমি এটাতে দিলাইলাম এই কালারটা, এটার উপরে কালার ক্লিক করলে আমার এটার কালারটা চেঞ্জ হইব। এইভাবে আমি এটারে কালার করতাম পারি। এটা হইছে আমার ফিল উইথ কালারের মাধ্যমে তারে কালার ফিল করা। যখন সিলেক্ট ছাড়ি দিব তখন, এখন আমি এটারে কন্ট্রোলে প্রেস করলাম, করি আমি ডিলিট করে দিলাম। এখন আমরা দেখতাম যে এই টেক্সটটা আমরা এখান থেকে ক্লিক করলাম, করিয়া দেখিছেন আমরা এখানে আছে 72 সাইজ আছে। আমরা সবে জানি MS পেইন্ট যেটা মাইক্রোসফট পেইন্টের মধ্যে বাই ডিফল্ট দিয়া দে 72 সাইজ পর্যন্ত আমরা নিতাম পারবো ফন্টর সাইজ। অনেক ইনস্টিটিউট ওই রকম করাই। তো আমি এটার মধ্যে একটা অ্যাডভান্স দেখাইমু যে আমি 72 ছাড়া আমার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করিয়া আমি সাইজটারে বাড়াইয়া কেমনে লইতাম পারি আর বড় সাইজ কেমনে বানাইতাম পারি। তখন একদম সিম্পল ট্রিক্স, আমরা এই টেক্সটুরে ক্লিক করবো, করার পরে এখানের মধ্যে কার্সার রাখবো, রাখার পরে এই যেটা বক্স আছে আমরা সামনে এই যেটা বক্স আছে এই 72টারে আমরা ক্লিক করে হাঁটি দিব, কিবোর্ড থেকে ব্যাকস্পেস মারিয়া ডিলিট করে দিব। করিয়া আমি এখানে চাই আর 150 রাখতাম সাইজ। আমি এখানে 150 লেখমু, লেখার পরে আমি এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। তখন আমার এই সাইজটা, আমার যেটা সাইজ আছে আমার ফন্টর যেটা সাইজ আছে এটা 152 সাইজ দিব। দেখো 152 সাইজে বক্স বড় হইছে। এইরকম ভাবে আমরা 200 দিতাম পারি, 300 দিতাম পারি। ওইরকম ভাবে আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করিয়া আমি ফন্টর সাইজ রে বড় করতাম পারি।
এখন আমি এখানে লিখলাম BIIT, আমি একটু বড়ভাবে দেখতাম ভাইয়া এই ফন্টটা, বড়ভাবে দেখতে ভাইয়া, এইভাবে আমি এই ফন্টটারে আনলাম, বড়ভাবে আমার এই ফন্টটা দেখা যায়। আচ্ছা, এখন আমি এটারে যখন আমি সিলেক্ট ছাড়ি দিলাম, আমি সিলেক্ট অবস্থায় কিরকম কালার করেন দেখাইছি, সিলেক্ট ছাড়া অবস্থায় আমরা ফিল উইথ কালার, এই ফিল উইথ কালারের মাধ্যমে আমরা কালার করা দেখাইছি। এখন আমরা ইরেজারের মাধ্যমে কিরকম কালার করতাম, কয়েকটা মাল্টিপুল কালার, মানে 3-4টা কালার আমরা দিতাম পারি, যেটার হয় মাল্টিপুল, মানে কয়েকটা কালার দিয়ে মিলিত যে কালার দেই আমরা, এটার মাল্টিপুল কালার হয়। এখন আমি এই যেটা আছে ইরেজার, এটার মধ্যে আমি ক্লিক করবো, এই ইরেজারের মধ্যে ক্লিক করার পরে আমার সামনে ইরেজারটা আইব, এই ইরেজারটা আইছে। ইরেজারটারে আমরা কিভাবে বড় করি, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করবো এবং নিউমারিক কির, কিবোর্ডের রাইট সাইডে যেটা নিউমারিক কি থাকে, নামলক লেখা থাকে, এই নিউমারিক কির মধ্যে রাইট সাইডে একটা প্লাস থাকে, এই প্লাসে আমরা প্রেস করলে আমরা জানি ইরেজার বড় হয়। এই দেখো আমার ইরেজার বড় হয়, মাইনাস করলে ছোট হইব, প্লাস করলে বড় হইব। আমি ইরেজার বড় করলাম, বড় করার পরে আমি এখান থেকে কালার 2, আমরা জানি ইরেজারে কি করে কালার 2 সিলেক্ট করে, এখানে কালার 1 আমরা চেঞ্জ করতাম না, যেরকম আছে ওই রকম কালার রাখবো, কালার 1, কালার 2 এর মধ্যে ক্লিক করবো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটারে আমরা যেমন দিলাম এই রেড কালার, এখান থেকে দিলাম রেড কালার। এখন দেখো আমার ইরেজার রেড হয়েছে। আমি যদি ইয়েলো কালার লই তখন দেখো ইরেজার ইয়েলো কালার হয়েছে। আমি যদি এই কালারটা লই, ইরেজার এই কালার হয়েছে, কারণ ইরেজারে ব্যাকগ্রাউন্ড কালার শো করে, মানে কালার 2টা ইরেজারে শো করে। আমি যেই কালার ইরেজার দিয়ে দিতাম চাইমু, আমি এখান থেকে এই কালারটা লইব। এখন এইটার উপরে আমরা এই ফিল করতাম, লেফট ক্লিকও প্রেস করলে আমরা এরকম ভাবে উপরে ফিল হয়ে যাব, হইতো না। আমরা কি করবো, এখানের মধ্যে মাউসের রাইট ক্লিক যেটা আছে, রাইট ক্লিক ও প্রেস রাখমু, রাখিয়া ড্র্যাগ করবো, প্রেস ছাড়িতাম না, ড্র্যাগ করবো এরকম ভাবে। এই দেখো আমার এটার মধ্যে কালার ফিল হয় এইরকম ভাবে, মাউস রাইট ক্লিক ও মাউসের প্রেস রাখিয়া আমরা ড্র্যাগ করবো, তখন আমার এই কালারটা ফিল হইব। এখন আমি দিতাম এখানের মধ্যে ইয়েলো কালার লইলাম, ইয়েলো কালার লইয়া মিডিলের মধ্যে আবার রাইট ক্লিক ও প্রেস রাখি ইয়েলো কালার এটার মধ্যে দিলাম। এখন আমি দিতাম চাইলাম এই কালারটা, রাইট ক্লিক ও প্রেস রাখি আমি এই কালারটা এটার মধ্যে ফিল করে দিলাম। এইভাবে আমরা 3টা কালার 4টা কালার আমরা ইচ্ছা মতো দিতাম পারি, যার যেটা ইচ্ছা এখান থেকে নিয়ে তুমি এটা কালার ফিল করতে পারো। আচ্ছা, এইভাবে আমরা কালার দিলাম ইরেজারের মাধ্যমে, রাইট ক্লিক ও প্রেস রাখবো আর কালার লইয়া এটার মধ্যে ফিল করবো। এইভাবে আমরা কালার করছি, এই দেখো মেস পেইন্ট এইভাবে কালার করা যায়। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা ওটারে 3D ডিজাইন করতাম, এই টেক্সটারে একটু 3D ডিজাইন করতাম, আরো অ্যাট্রাকটিভ ডিজাইন বানাইতাম। তখন আমরা এই যে সিলেক্ট আছে, সিলেক্টর মধ্যে আমরা ক্লিক করব, এই যে সিলেক্ট আছে, সিলেক্টর মধ্যে ক্লিক করার পরে আমরা পাইমু রেক্টেঙ্গুলার সিলেকশন এবং ট্রান্সপারেন্ট সিলেকশন রে আমরা টিক রাখবো। টিক রাখার পরে রেক্টেঙ্গুলার সিলেকশন রে ক্লিক করে লইমু, লইয়া এখান থেকে আমরা ড্র্যাগ করবো এইরকম ভাবে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে ওটারে ঢুকাইম, এই সিলেকশনের ভিতরে ওটারে ঢুকাইলাম। ঢুকানির পরে কিবোর্ড থেকে শিফট বটন প্রেস রাখমু, মাউসের লেফট বটন প্রেস রাখমু, শিফট বটন ছাড়িতাম না, প্রেস রাখমু, মাউসের লেফট বটন প্রেস রাখি একটু ড্র্যাগ করবো নিচে দি, তখন নিচে দি একটু শ্যাডোর মতো বানবো, 3D ডিজাইনের মতো হইব। যদি চাই না আমার উপরের দিকে লাগে, সিলেক্ট করবো করিয়া শিফট বটন প্রেস রাখমু, মাউসের লেফট বটন প্রেস রাখমু, ছাড়িতাম না, প্রেস রাখিয়া ড্র্যাগ করবো উপরে দি, ওইরকম উপরে দি 3D ডিজাইন বানবো। এইভাবে আমরা 3D ডিজাইন করতাম পারব, বা এটারে আমরা কন্ট্রোল করিয়া কপি করতাম পারি, আবার আমরা শিফট বটন প্রেস রেখে ওদিকে ড্র্যাগ করতাম পারি, বা আর এক রকম করতাম পারি, কন্ট্রোল প্রেস রাখলাম আমরা এটার উপরে এইরকম ড্র্যাগ করলে আরো ড্র্যাগ হইব। কিবোর্ড থেকে আমরা কিটা করলাম, শিফট বটন প্রেস রাখি আর একটু ড্র্যাগ করলাম, যত ড্র্যাগ করবো তত ড্র্যাগ হইব। ওরকম ভাবে আমরা তারে ডিজাইন বানাইতাম পারব। এটা 3D ডিজাইন আমরা এটার মধ্যে করতাম পারি। এখন আমরা এটা বুঝলাম, এখন এটারে আমি কন্ট্রোলে প্রেস করলাম, ডিলিট করে দিলাম। এখন আমি চাইলাম এটার মধ্যে একটা পিকচার কালার ফিল করতাম, যেমন আমি ফাইলও ক্লিক করলাম, করিয়া ওপেন করলাম, এই ওপেন করার পরে
আমার যে কম্পিউটারের মধ্যে যেখানে পিকচার রাখা আছে ওখানে গেলাম, এখানে লেখা আছে পিকচার, পিকচারের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখানের মধ্যে পিকচার্স আছে। আমি এখান থেকে যে কোনো একটা পিকচার লইলাম, যেমন আমি একটা পিকচার লই এখান থেকে এই পিকচারটা আমি এইভাবে আনতাম পারি। আমি চাইলাম এটারে ফিল কালার করতাম, এইভাবে আনতাম পারি। আর বেটার হয় কিভাবে আনা, এটারে আমরা ডিলিট করে দিলাম এখান থেকে, কন্ট্রোলে ডিলিট করে দিলাম। ডিলিট করি আমরা আনবো কিভাবে, এই পেস্ট যেটা দেখতে পাই যে পেস্ট, এই পেস্টর নিচে আমরা ক্লিক করবো, করার পরে পাইমু পেস্ট ফ্রম। এই পেস্ট ফ্রমের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে আমরা সামনে আইব, ফাইল অপশন আইব, আমার পিকচার কই রাখা আছে এই জায়গার মধ্যে আছে, আমি এখান থেকে ক্লিক করলাম, পরে আমি যেটা পিকচার উঠাইছিলাম, যেমন এই পিকচারটা আমি আনতাম, বা আমার একটা পিকচার কই রাখলাম, এখান থেকে এই পিকচারটা আমি উঠাইছি, ওপেন করে দিলাম। এই পেস্ট ফ্রমও আই আমরা এরকম ভাবে পিকচার আনার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস রাখবো, আর এই জায়গার মধ্যে কর্নার ধরি তারে ছোট করে দিই। এই পিকচারটা ছোট করে আমরা এখানে লই আইছি, অ্যাডজাস্ট করে দিই। আর একটু ছোট করতে লাগে আমরা এখানে ধরিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারে ছোট করে দিই। ছোট করে জাস্ট এখানের মধ্যে আমরা রাখছি, একটু বড় করব, আমার টেক্সটটা জায়গা হইত, ওখানে অবশ্যই জায়গা হইছে, এখানেও রাখলাম। রাখার পরে আমি টেক্সট টুল লইলাম, এখান থেকে লইয়া এখানের মধ্যে আমরা টাইপ করলাম DIIT টাইপ করছি। এখন আমি চাই আর এই টেক্সটের মধ্যে এই পিকচার কালারটা ফিল হইত, তখন আমি কি করব, তখন আমি এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করবো, করিয়া লইমু সিলেক্ট, সিলেক্টর মধ্যে গিয়া এখান থেকে লইমু রেক্টেঙ্গুলার সিলেকশন, রেক্টেঙ্গুলার সিলেকশন লইয়া তারে আমরা ওইরকম সিলেক্ট করব। আর মনে রাখবো কালার 1 আমার টেক্সচর কালার যে কালার আছে, এই কালারে টেক্সচর কালার যে কালার আছে, যেমন আমার টেক্সচর কালার আছে ব্ল্যাক কালার, আমার কালার 1 ব্ল্যাক থাকবো, আমি এটারে চেঞ্জ করতাম না, সেম রাখবো। রাখি ওটার ওখান থেকে উঠাইয়া আনবো, ট্রান্সপারেন্ট সিলেকশন করিয়া এটার মধ্যে আমি উঠাইলাম, জাস্ট উঠাইয়া রাখছি, আর কিচ্ছু করিয়া না, জাস্ট উঠাইয়া রাখছি। এখন কালার 2 যেটা আছে, এই কালার আছে ব্ল্যাক, আমরা কালার 2 রে করবো ব্ল্যাক, মানে দুটা কালার দিয়ে আমরা সেম বানাই, এখান থেকে ব্ল্যাক করে দিছি। সেম বানানোর পরে আমরা জাস্ট একটা ক্লিক করব, এটার মধ্যে দেখো আমরা ব্যাকগ্রাউন্ড কালার উঠিয়ে দিব, ওই দেখো ম্যাজিকের মতো কাজ উঠাইলাম। এখান থেকে তুমি চাও এখান থেকে এটা রাখতে এইরকম দিতে, এইরকম দিতে, এইরকম দিতে, যে যেরকম চাও আমি এইরকম রাখছি। রাখার পরে আমি চাইলাম এই ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যেত আর জাস্ট আমার টেক্সটটা থাকতো, তখন আমরা মাউসের রাইট ক্লিক প্রেস করব, করার পরে আমরা লেখা পাইমু ইনভার্ট সিলেকশন, এই ইনভার্ট সিলেকশনও ক্লিক করব, করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। ইনভার্ট সিলেকশন করছি, ডিলিট বাটন প্রেস করছি, আবার কন্ট্রোল জেড করে দিব, করিয়া এটারে আবার আমরা এখান থেকে সিলেক্ট করব, রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে সিলেক্ট করছি, করার পরে এই কালারটা এখন চেঞ্জ করে দিব, এই কালার বানাই দিব। বানানোর পরে আমরা রাইট ক্লিক করব, করিয়া করব ইনভার্ট সিলেকশন, এই যে লেখা আছে ইনভার্ট সিলেকশনও ক্লিক করব, করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তখন আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাব, অনলি এক কালার হোয়াইট থাকবো ব্যাকগ্রাউন্ড। এখন দেখো আমার এই ডিজাইনটা বনিয়া কত সুন্দরভাবে আইছে সামনে। এইভাবে আমরা পিকচার ফিল করতাম পারমু। অ্যাডভান্স প্রসেস আমি দেখাইছি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্স দিয়ে আমি শেয়ার করছি যে আমরা কতটুকু আমরা করতাম পারমু, বা আরো আছে, আমি একটা একটা করে দেখাইমু। এটারে আমরা একটু মাইনাস করে ছোট করে দিলাম। এখন এটারে আমরা এখান থেকে সিলেক্ট অপশন যেটা আছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারে আবার সিলেক্ট করলাম, করে এখানে তারে নিলাম, তারে শিফট বাটন প্রেস করিয়া দিকে ড্র্যাগ করলে আমরা ড্র্যাগ করতাম পারি, 3D বানাইতাম পারি সীমাকর মতো, কন্ট্রোল জেড প্রেস করতাম পারি, আবার সিলেক্ট করতাম পারি, করিয়া শিফট বাটন প্রেস করি আমরা এইদিকে তারে বাড়াইতাম পারি, এইভাবে আমরা করতাম পারি। এখন আমি আর একটা জিনিস দেখাইমু, কন্ট্রোলে ডিলিট করে দিলাম। যেমন আমরা শেপস আছে, এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপস, এইটা আমরা এখান থেকে নিতাম পারি, নেওয়ার পরে আমরা এখানে তারে রাখতাম পারি। এখন এটার সাইজ আমরা এখানে দেওয়া আছে, দেখো এই সাইজের পরে আমরা আর সাইজ পাইয়ান না। এখন আমি চাইলাম এটার সাইজ রে, বর্ডার সাইজ রে আমি আর বড় করতাম, তখন আমি কিভাবে বড় করবো, তখন সেম আগর প্রসেস, কন্ট্রোল বাটন প্রেস করবো,
এবং নিউমারিকর প্লাস রে প্রেস করব, এই দেখো বড় মাইনাস প্রেস করবো ছোট হইব, প্লাস প্রেস করবো বড় হইব। বর্ডার বড় হইছে, এখানেও কিন্তু এই সাইজ নাই। অনেকে কইব সাইজ আর বড় হইতো না, আমরা এইভাবে সাইজ দিতাম পারি, দিয়ে ফিল আপ করতাম পারি। ফিল আপ করিয়া আমরা এই বর্ডার এখানে রাখতাম পারি। এটার মধ্যে আমরা পিকচার কালার এড করতাম পারি, এটার থেকে ফিল দিতাম পারি, কালার ফিল কালার এখান থেকে করতাম পারি। এই ফিল কালার আছে কালার 2 আর কালার 1। এখন আমি ছিলাম কালার 2 ফিল করতাম, মাউস ও রাইট ক্লিক প্রেস করব, রাইট ক্লিক প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল হইব, মানে কালার 2 ফিল হইব, আর লেফট বাটন প্রেস করলে ফরগ্রাউন্ড কালার ফিল হইব, এই দেখো কালার ফিল হইছে। এইভাবে আমরা কালার ফিল আপ করতাম পারি। বা এটার মধ্যে আমি পিকচার আনিয়ে রাখাইতাম পারি। এখান থেকে আমি পেস্ট টু যাইমু, পেস্ট ফ্রমও ক্লিক করবো, করার পরে আমার যখন পেস্ট ফ্রম থেকে আমার পিকচার ওপেন হইব, পিকচার ফাইল ওপেন হইব, একটু টাইম নিব, পিকচার ফাইল ওপেন হয়েছে। এখানে আমি চাইলাম এই পিকচারটা নিতাম, একটা পিকচার উঠাইতাম, যেমন আমার কাছে আছে এই পিকচারটা আছে, বা আরো পিকচার আছে। সুন্দর একটা পিকচার উঠাই, সুন্দর পিকচার হইল তো ভাইয়ার না, এখন তাকে দেখিলাই এই পিকচারটা উঠাই দিই। এইটা সিনারি জাস্ট ওপেন। এটার এখান থেকে শিফট বাটন প্রেস রাখি আগর মতো ছোট করলেমু, চারটে ছোট করে তার মাপে লই আইম। এখান থেকে শিফট বাটন প্রেস করি, এটা ছোট করলেমু, জাস্ট আমার ওটার মতো পিকচারটা বানাইমু। এরকম বানাইছি, বানিয়ে আমি এটা এখানে রাখছি। রাখার পরে সেই মোটারে আমরা সিলেক্ট করবো, রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে সিলেক্ট করবো। পরে এটার কালারটা সেম ব্ল্যাক রাখবো, রাখিয়ে নিয়ে ওটার ফুল টাইম সেম আগরটার মতো। ব্যাকগ্রাউন্ড কালার আই গেছে। এখন আমরা এটার কালারটা হোয়াইট করে দিব, আবার রাইট ক্লিক প্রেস করবো, করে এখন ইনভার্ট সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবো, শেষ। এখন এখান থেকে আমি এটারে সিলেক্ট করলে এখানে আনতাম পারি। এটারও আমরা 3D বানাইতাম পারি, শিফট বাটন প্রেস করলে 3D বা শিফট বাটন প্রেস রাখতে ছাড়ি দিলে আমি এটারে ড্র্যাগ করতাম পারবো, এরকম ভাবে এরকম ড্রয়িং আনতাম পারবো। তো আশা করি আমরা বুঝলাম অতটুকু, আজকে আমি অতটুকু রাখলাম। থ্যাংক ইউ।